এখানে বহু পুত্রবধূ বসে আছেন, বহু বোন বসে আছেন, বহু বউ বসে আছে অনেকের। তারা এই যে গোসল ফরজ হয়ে যাওয়ার পরে লজ্জার কারণে ফরজ গোসল করতে চান না। ফজরের নামাজ বাদ দিয়ে সকাল 9টা 10টা 11টা 12টা একবারে গোসল করে জোহর আর ফজরের নামাজ একসাথে পড়েন না, আপনার গুনাহ হবে। ইচ্ছা করে যদি এরকম লজ্জা করে কেউ এই কাজ করে তার কবিরা গুনাহ হবে। কিসের লজ্জা? এটা ন্যাচারাল বিষয়, এটা পৃথিবীতে মানুষকে আল্লাহ দিয়েছে, এটা হবেই, তামাম দুনিয়ায় এটা আছে। সুতরাং কোনো লজ্জা নেই। সে আপনার বাবা হোক আর আপনার বড় ভাই হোক আর আপনার দোলা ভাই হোক, কাউকে লজ্জা করে আল্লাহর বিধান আমরা যেন নষ্ট করে না ফেলি। গোসল যদি ফরজ হয়ে যায় মাস্ট বি, যদি আপনি টের পেয়ে যান ফজরের নামাজের আগে, মাস্ট বি আপনাকে গোসল করাই লাগবে। এখন মহিলাদের চুল যেহেতু বড় বড় থাকে, এমনও মহিলা আছে যদি চুল ভেজা থাকে তাহলে সে অসুস্থ হয়ে যায়। সম্মানিত মা বোনেরা, এরকম যদি পরিবেশ সামনে আসে যে আপনি পানি ব্যবহার করলে বা মাথায় দিলে চুল ভেজা থাকলে আপনি আরো অসুস্থ হয়ে যাবেন, আরো অসুস্থ হয়ে যাবেন, তাহলে আপনার গোসল করার দরকার নেই, আপনি তায়াম্মুম করে নেবেন। পবিত্র মাটির দ্বারা বা মাটি জাতীয় কোনো বিষয় দ্বারা তায়াম্মুম করার নিয়ম হচ্ছে একবার নিয়ত করবেন যে আল্লাহ আমি তায়াম্মুমের দ্বারা পবিত্রতা অর্জন করতে চাচ্ছি। দ্বিতীয় নম্বর, মাটির উপরে হাত এভাবে থাবা দিয়ে মারবেন, এরপর এভাবে ঝাড়া দিয়ে ফেলে দেবেন মাটিগুলো। যদি কিছু ধুলাবালি লেগে থাকে মুখমণ্ডলে এভাবে পুরা মুখমণ্ডল মাসেহ করবেন, হাতের তালু থেকে শুরু করে এই কোনই পর্যন্ত এভাবে একবার ঘোরাবেন। যদি 3 বার করেন সুন্নাত আদায় হবে, একবার করলে ফরজ আদায় হয়ে যাবে। এই তো হয়ে গেল আমার। যদি এভাবে আপনি সারা জীবন অসুস্থ থাকেন, সারা জীবন যদি গোসল ফরজ হয় তায়াম্মুম করে আপনার নামাজ হবে, কিন্তু নামাজ বাদ দেওয়া যাবে না। লজ্জার খাতিরে এটা যারা করেন আজকে থেকে বাদ দিয়ে দেবেন, কোনো লজ্জা নেই। 5 ওয়াক্ত নামাজ যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, গাড়িতে আছেন, যদি সেজদা দেওয়ার জায়গা না থাকে ইশারায় পড়বেন যে আমি এখন রুকু করছি, এখন সেজদা করছি। মেয়েদের সন্তান যখন আসে প্রথমে পানি দেখা যায় জরায়ুতে। নবীজি বলেন এই অবস্থায় যদি সন্তানের মাথা দেখা যাচ্ছে, ওরে তোলার ভেতরে বিছিয়ে বলো যে নামাজ পড়। ফরজ নামাজের এত গুরুত্ব, অথচ হাঁসের খাবার দিতে দিতে উনি মাগরিবের নামাজ বাদ দিয়ে দিয়েছে। আশা করছি নামাজের এই গুরুত্বটা দেবে, আল্লাহ আপনার গুরুত্ব দেবে। মুসা নবী আলাইহিস সালামের জামানায় একটা কাহিনী পড়েছিলাম তাফসিরে। আল্লাহ পাক মুসা নবীকে বললেন একটা কর্মকার এই যে কামার লোহা পেটিয়ে সোজা করে, দা খন্তে কোড়াল এগুলো বানায়, পরে তুমি জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। হযরতে মুসা বললেন আল্লাহ তুমি আর লোক পাওনি, কি করে সে এমন? আল্লাহ বলেন যাও দেখে আসো কি করে। বাজারে চলে গেলেন, দেখলেন বাজারের এক কোনায় এক কর্নারে বসে বসে কামার লোহা দিয়ে পিটিয়ে পিটিয়ে ছুরি বানাচ্ছে। এই যে মগরটা যখন উপরে তোলে আবার লোহার উপরে পিটায়। হঠাৎ করে নামাজের সময় হয়ে গেছে। আমাদের যেমন আজান হলে আমরা বুঝি নামাজের সময় হয়েছে, ওই সময় হয়তো একটা সিস্টেম ছিল, কারণ মুসা নবীর প্রতি 5 ওয়াক্ত না মাত্র 1 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, আসরের নামাজটা। এই যে কামারের কথা বললাম, লোকটা এই যে মগরটা মাথার উপর দিয়ে কামার নিচে ফেলবে, লোহার উপরে না। যেই নামাজের সময় হয়ে গেছে পেছন দিক থেকে মগরটা ফেলে দিয়ে তাড়াতাড়ি পবিত্র হয়ে নামাজে দাঁড়িয়েছে। হযরতে মুসা বলে রব্বুল আলামিন, যে লোকটা নিজের এই মগরটাকে মাথার উপর দিয়ে লোহা পিটিয়ে তারপরে নামাজে দাঁড়াতে পারতো, এত গুরুত্ব তোমার বিধানকে দিয়েছে যেটা পেছনে ফেলে দিয়ে তাড়াতাড়ি নামাজে দাঁড়িয়েছে। তোমার কথা মানার জন্য যে লোকটা এত উদ্গ্রীব হয়ে থাকে, এত বেশি সচেষ্ট হয়ে থাকে, আল্লাহ তুমি তাকে জান্নাতে না দিয়ে পারো না। এই জন্য আমাদের দুনিয়ায় যত কঠিন কাজ সামনে আসুক না কেন, ফরজ নামাজটা মাস্ট বি।
বিশেষ করে মেয়েরা শহরের সময়টা ঝামেলা পড়ে যায়, আসরের সময়টায় ঝামেলায় পড়ে যায়, রান্না বাড়ার করে না। যত রান্না হোক আর যা নষ্ট হয়ে যাক, ফরজ নামাজ 4 রাকাত পড়ে নেওয়াই লাগবে। যারা 3 নম্বরে যাদের শরীর আল্লাহ দিয়েছেন, এই শরীরটা শুধুমাত্র আল্লাহ আপনাকে আমানত হিসাবে আপনার স্বামীর জন্য খুব হেফাজতে রাখবেন, এইটাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। 4 নম্বরে যাদের স্বামী আছে, স্বামীর এতাআত করে তার জায়েজ হুকুমগুলো মেনে নিয়ে আনুগত্য করে তাকে খুশি রাখা লাগবে। স্বামী স্ত্রী ব্যবহারের পরে যদি কেউ গোসল করে, যত ফোঁটা পানি পড়বে প্রত্যেক ফোঁটা একটা করে সওয়াব হবে। কিন্তু নিজের স্বামী বাদ দিয়ে যদি অন্য লোকের সাথে কোনো গুনাহে লিপ্ত হয়ে এই গোসল করে, যত ফোঁটা পানি পড়বে তত কবিরা গুনাহ। বহু মহিলারা এরকম গোপন গুনাহতে লিপ্ত আছে এই দেশে। আল্লাহ সম্মানিত মা বোনদেরকে তুমি কুদরতি হাতে বাঁচাও, বলেন আমিন। সুতরাং নামাজ কায়েমের আন্দোলনে আপনারও ভূমিকা আছে। সামনে যদি সুযোগ পান এই ভূমিকা কাজে লাগাবেন। এখানে আর স্বামীর হুকুম, ভাইয়ের হুকুম, বাবার হুকুম মানা যাবে না, কারণ এই হুকুমটা এখন আল্লাহ। এরকম কোন পরিস্থিতি সামনে আসলে অবশ্যই আপনাকে মানা লাগবে। 2 নম্বরে যাকাত দেওয়া লাগবে। বহু মহিলার 7.5 ভরির উপরে স্বর্ণ আছে, এরা যাকাত দিতে চায় না। সম্মানিত মা বোনেরা, যাদের শাড়ি 3টার উপরে আছে, নিজে একটা 2টা শাড়ি তো পরা লাগে, আর একটা আপনি কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য রেখে দিয়েছেন, এর বাইরে যদি কোনো শাড়ি 8টা 10টা 15 20টা থাকে, ওইটাকে আপনার যাকাত আদায় করা লাগবে। অথচ এক একজনের শাড়ি মনে হয় 200টা শাড়ি রেখে দিয়েছে আলমারিতে, ও জীবনে কোন দিন পরবেও, এর বড় অনুষ্ঠান আসলে স্বামীকে বলে আমার নতুন পোশাক লাগবে। আপনি মানুষ? ওই দিন এক স্বামী চিল্লাচ্ছে, হ্যাঁ ওইটার যাকাত আপনি গরিব মানুষ আছে আপনার আত্মীয় স্বজনের ভেতরে, 3টার পরে যেগুলো থাকবে আপনার যেটা পছন্দ হয়, এইরকম পছন্দনীয় জিনিস আপনি ওইটাকে দিয়ে দেবেন। কারণ লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ তোমরা নিজের পছন্দ করা জিনিসকে মানুষকে না দেবে ততক্ষণ সওয়াব পাবে না। সুতরাং আপনি সিঁড়ি একেবারে নষ্ট হয়ে গেছে, ওইটা দিয়ে দিলেন, সওয়াব তো দূরের কথা আরো গুনাহ হয়ে যাবে। আশা করছি আপনারা পোশাক আশাক অতিরঞ্ছিত করে নিজের স্বামীকে বিপদে ফেলবেন না। যতটুকু প্রয়োজন অতটুকু করেন। এটা রেকর্ড হচ্ছে তো, এই জন্য বারবার বলছি, আমার ম্যাডামও যেন শোনে। সম্মানিত মা বোনেরা, সময় চলে যাচ্ছে। যাকাত অনেকেই মনে করে আমি 7.5 ভরির উপরে আর সোনা কিনবো না, 7 ভরি কিনে রেখে দেয়, যে 7.5 ভরি হলে বা যাকাত দেওয়া লাগবে। আপনার চালাকি আল্লাহ বোঝে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই সমস্ত গরিব দেশ, এই দেশগুলোর জন্য যাকাতের মাসলা আলেম ওলামা যারা আছেন, ওলামা একরাম দিয়েছেন। এদেশের স্বর্ণের হিসাবটা তারা বাদ দিয়েছেন, তারা দিয়েছেন রূপার হিসাব, 52.5 ভরি রূপা। বাংলাদেশে এখন আমার মনে হয় খুব বেশি হলো 1,05,000 টাকা আসে। 52.5 ভরি রূপার দাম 1,05,000। 1,05,000 টাকার যদি আপনার কাছে থাকে, সে স্বর্ণ হোক, রূপা হোক, ব্যাংকের টাকা হোক, বাক্সের ভেতরে ছোট ব্যাংকে সব মিলে 1,05,000-এর উপরে যদি 1 বছর এই টাকা আপনার কাছে থাকে, তাহলে মাস্ট বি 100 টাকায় 2.5 টাকা যাকাত দেওয়া লাগবে। আশা করছি মাসলা বুঝেছেন। এটা আবার 1 বছর পার হওয়া লাগবে। যদি 11 মাস 29 দিন পার হওয়ার পরে টাকা আপনার হাতে নেই, আপনার যাকাত দেওয়া লাগবে না। পুরা 12 মাস পার হওয়া লাগবে। 1,05,000 টাকার সম্পদ, সে সোনা হোক, রূপা হোক, ব্যাংকের টাকা হোক, আর ওই ধার দিয়ে রেখে দিয়েছেন, ওই টাকা পান আর না পান, যতক্ষণ পাবেন না ততক্ষণ না, যখন আপনি হাতে পেয়ে যাবেন তখন আপনি মালিক। মাসলাটা আবার বলছি, যাকাতের নিয়ম হচ্ছে 52.5 ভরি রূপার দাম অনুযায়ী যা সম্পদ হয়, এই সম্পদ আপনার কাছে 1 বছর থাকা লাগবে। কিন্তু এটা আবার ব্যবহারিক জিনিস হলে হবে না। আপনি নাকে, কানে, গলায়, হাতে, পায়ে যে জিনিসগুলো ব্যবহার করেন, এগুলো বাদ, এগুলোর যাকাত নেই। কিন্তু যেগুলো রেখে দিয়েছেন, ওটা যদি 1 বছর পার হয়ে যায়, ব্যবহার করেন না, শুধু ওই কালে ভদ্রে সেই কোন ভাইয়ের বিয়ে হবে তখন আপনি সেজে যাবেন, না, ওটা ব্যবহারিক জিনিস না, ওটা 1 বছরে হয়তো 1-2 বার হয়। তাহলে আমি বললাম নিজের মুখের, কানের, অনেকে আবার এখন এই যে নাকের ভেতরে 2 নাক ফোড়ায়, ঠোঁটের ভেতরে দিচ্ছে,
আরো বাকি জায়গা কত জায়গায় ব্যবহার করছে। যেখানে ব্যবহার করেন অসুবিধা নেই, ব্যবহারিক জিনিস বাদ। একটা মোটর সাইকেল আছে, আপনার একটা সাইকেল আছে, অথবা ব্যবহারিক একটা কার গাড়ি আছে, এটা বাদ। ব্যবহারিক জিনিসপত্র বাদ দিয়ে যেগুলো পড়ে আছে শুধুমাত্র, এটা যদি 12 মাস যদি পার হয়ে যায়, 100 টাকায় 2.5 টাকা হিসাব করে করে 1 লক্ষ টাকায় মাত্র 2,500 টাকা আছে। এটা আপনাকে আল্লাহ রাস্তায় মাস্ট বি দেওয়াই লাগবে। যদি না দেন, কিয়ামতে এই সম্পদগুলো গরম করে করে আল্লাহ পিঠের উপরে, নাকের উপরে, মুখের উপরে, বুকের উপরে ছাকা দেবে জাহান্নামের আগুনে পুড়িয়ে। আল্লাহ আমাদের মেনে চলার তৌফিক দিও।